আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাই আজকে চিকেন নিয়ে আইছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চিকেনগুলো দেখো অনেক বড় বড় সাইজে নিয়ে আইছে। আজকে চিকেন দিয়ে আলু রান্না করুন। তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। তো এই দেখো আলু নিছি, আমি বড় বড় সাইজের আলু নিছি 5-6টা। বেশি আলু দিম না, অল্প আলু দিয়ে আমি চিকেনগুলো রান্না করুম। অনেক মজা লাগবো, আপনারা সাথে থাকেন। আর এখন আমি চিকেনগুলো কুইডা নেই। তো চিকেনগুলো দেখে একেবারে মন ভরে গেছে, কোনো হাড্ডি মাড্ডি দেয় নাই, খালি থুর মাংসগুলো দিছে। বড় বড় পিসগুলো দেখে দেখে আমি কুইডা নিতেছি। আর আঙ্গ ময়না চিকেন দেখলে অনেক খুশি হয়। এই দেখো আর এখানে আমি ভাত বহাই দিছি। ভাত আইলো পড়ায়, ভাত হইতে থাক, আমি মাংসগুলো কুইডে নেই। মাংসগুলো কুইডে নেওয়ার পরে আদা রসুন সব ময় মশলা বাইডে নেব, ছিলে নিয়ে বাইডে নেই। এই দেখো চিকেনগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো চিকেনগুলো খাইতে অনেক ভালোই লাগে, আঙ্গু ময়নাও ভালো পায়। হাড্ডি ছাড়া মাংস, গলার হাড্ডি একটাও নিয়ে আসে নাই আপনার ভাইয়ে। আজকে খালি চিকেনে নিয়ে আইছে। আর গলার হাড্ডি থাকলে গেলে আঙ্গু ময়না খায় না, ভালো পায় না। তো দেখো চিকেনগুলো মা কত ভালো ভালো চিকেন নিয়ে আইছে আজকে। এই দেখো মাংসগুলো আমার কুইডা হইছে, এখন আলুগুনা কুইডা নেই। দেখো এক সাইজের করছি, বেশি ছোটো করি নাই, বেশি বড় করে নেই। ব্যাগটি একে সাইজের আমি কুইডা নিলাম। আর এত হাঁটি ময়লা হাঁটি ফেলে দিই। এই দেখো আলু নিলাম, আলুগুলো আমি আগে চাইছে চুষাগুলো ফেলে দিই। বডির উল্টা পিসটা দিয়ে আমি আলুগুলো সিলাই নিতেছি। আর এই পিসটে ধার, এই পিসটে ধার নাই, একেবারে দেখো চকচকা বানাইলাম। মাংস দিয়ে রান্না করুম। এই দেখো বড় বড় সাইজ করে কুটে নিলাম। এই দেখো আলু কুটে নিছি। এই দেখো আলুগুনাও একদম এক সাইজের করে কুটে নিছি, কোনো ছোট বড় নেই। এই দেখো তো আলু এখন আমি থুয়ে দেই, থুয়ে আদা রসুন ছিলে নেই। এই দেখো আদা রসুন নিছি, এই যে ঝা নিয়ে বইছি। শিলপাটা নিলাম, এখন মশলাগুলো বাইডে নেই। এই যে আদা রসুন পেঁয়াজ সব বাইডে নেব। প্রথমে আমি আদা বাইডে নেই। এখন আমি গরম মশলা বাইডে নেব। এই দেখো বাড়ি আমার শেষ, কাইচা নিলাম, সব মশলা বাইডে নিলাম। এখন শিলপাটা থুয়ে দিই। এই দেখো মাংস আমি ধুয়ে নিলাম। এখন মশলা বাটাও তো শেষ, মাংসের মধ্যে মশলা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, আদা বাটা।
গুঁড়া মশলাগুলো দিয়ে দেই, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিই। মাংস যেসম মাখামু সেসমকে একটা বাসনা হয়, মানে কাঁচাতে খান যাব, বাসনাটা হুই না একদম মন ভরে যায়। অনেক সেন্ট বেড়াইছে। আর মাংসটা যত ভালো করে মাখাইবা অত স্বাদ, ভালো করে মাখাই নাকি। এই দেখো অনেক সুন্দর করে আমি মাখে নিলাম। এখন ঢাইকে এখানে থুয়ে দেবো, থুয়ে চুলে আগুন দিই। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন সরিষার তেল দিয়ে দিই। আলুটা আমি ভাইজা নেব। এই দেখো আলুটা আমি ভাইজা নিলাম তেল দিয়ে, এখন নামে নিই। গরম হচ্ছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। কটা আমান জিরা দিয়ে দিলাম। বাড়াইছে, এখন বাগার দিই। মাংস আমি মাহাইয়া ঢাকাই রাখছি, এখন দিয়ে দিই। বিসমিল্লাহ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করি, কইরা মাংস আমি ঢাকা দিব। কষানের পানি দিম না, তেলের পানিতে আমি মাংসগুলো ভালো করে কষে নিব। মাংসের থেকে যে হিনটি পানি বাইরে দেব, ওই হিনটি দিয়ে আমি কষে নেব। ভালো করে নাড়াচাড়া করলাম, এখন ঢাকা দিই। দেখি মাংসের মধ্যে পানি বাইরেছে না নাই। আমার এখান থেকে মাংসের মধ্যে পানি বাইরে নাই। এই দেখো তেলের পানি দিয়ে আমি ভালো করে মাংসগুলো কষে নিলাম। এখন একটুকা পানি দিয়ে দেবো, পানি দিয়ে মাংসগুলো আবার কষে নেব। আর পানি দিব না মাংস কষাতে, এই হিন্দি দিয়ে আমার মাংস কষা নেব। দেখি মাংস কষানো হলো না নাই।
এই দেখো মাংস কষানোগুলো প্রায়। তো এখন আমি আলু দিব, আলু দিয়ে মাংস আর আলু একসাথে আবার কষে নিব। এই দেখো আলু আমি ভাইজা রাখছিলাম, এখন দিয়ে দিলাম, দুইটা মিলে এখন একসাথে আবার কষে নেব। ঢাকা দিই। এই দেখো মাংস আমার কষানো হয়ে গেছে, তলের মধ্যে নাইগিয়া ধরছে, কাহার তলের মধ্যে নাইগিয়া ধরছে। এখন আমি ঝোলে পানি দিয়ে দেবো। মাংস আমার ভালো করে কষে নিলাম। এই দেখো পানি নিছি, পানি দিয়ে দিই। এইটা পানি দিম, আর পানি দিম না। ঢেকে দিই। তরকারি হয়ে আইলো প্রায়, এইটি ঝোল নাকবই খাইতে। তো এখন আমি মশলা জিরা বাটা দিয়ে দিই, জিরা বাটা রাখছিলাম এখন দিয়ে দিই। মুরগির মাংসের তরকারি হয়ে গেছে, এখন নামে নেই। আলু দিয়ে রান্না করলাম, আর এই হিন্টি ঝোল আঙ্গ নাকবো। শুকনা ভাত তো খান জানা, তো ঝোল হলে বেশি ভালো হয়। নামে নেই। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ। আজকে রান্না হয়েছে নতুন আলু দিয়ে চিকেন। খাই এখন। তো আজকে আমার দেখুন ডাইনিং টেবিলে খাবার দিচ্ছি আবেদা। আমার তো ডাইনিং টেবিলে খাই বেশি অভ্যেস নাই, কি বাজে লাগবো দেখি। বিসমিল্লাহ আর দিচ্ছি। ভালো করে মায় নাই। আজকে আমার উল্টা পাল্টা না করছে, গনা নাইছি খাবার দিয়ে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একটু জালটা চড়া হয়েছে। মুরগির মাংসতে আপনার জাল চড়া না দিলে স্বাদ না। নাহলে চিকেন চিকেন গন্ধ করে। জাল দিয়েছে না, ভালো হয়েছে। আজকে আমার একলা খাবার দিছে, আবেদা পরে খাবো। ময়নাও আর আবেদা একসাথে খাবো। সেই সাত সেই মজা। বাবা গো, ঠান্ডা পানি আজকে, গরম পানি নাই। ঠান্ডা পানি ভালো লাগে না, ঠান্ডার দিনে ঠান্ডা পানি ভালো লাগে না। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। আজকে রান্নাটা খুব মজা হয়েছে, আর খাইলাম আপনার ডাইনিং টেবিলে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন।
আর ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।